আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি চারার যত্ন নিচ্ছি। এটা আমি প্রতিদিনই করি সকালবেলা ঘুম থেকে উঠে। এটা আমার যে সবজির বাগান বা ক্ষেত, এখানে আমি সময় দিই, আগাছাগুলো পরিষ্কার করি, মাটিগুলো আলগা করে দিই এবং পানি দিয়ে দিই। শীতের জন্য এখানে যত্ন নেওয়া হয়নি, এখন প্রতিদিন যত্ন নিচ্ছি নিয়মিত। চারাগুলোর কালার অনেক সুন্দর আসতেছে, প্রাণ আসতেছে। তো একটা বিষয়, যেটা যে কোনো কিছু আপনি যদি যত্ন না করেন, আপনার এটা সতেজ হবে না, ভালো হবে না, তার থেকে ভালো কিছু আশা করা যাবে না। তো তেমনি আমরাও যারা আমাদের সন্তান লালন পালন করি, সেক্ষেত্রে সেম কাজটাই করতে হবে। আপনি আপনার সন্তানের যত্ন নিন, খেয়াল রাখুন, তা যে জিনিসগুলা আপনি করেন তাকে উৎসাহিত করবেন শেখানোর জন্য, তাকে সব কিছুর সাথে পরিচয় রাখবেন। যেমন আপনার যে কোনো কর্মকাণ্ডে তাকে যুক্ত করবেন, বা আপনার আত্মীয় স্বজন আছে তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাবেন। আপনি যদি ভালো কিছু করেন, আপনার সন্তানও ভালো কিছু শিখবে। এগুলা বাপ মা যা করে তার সন্তানের উপর এফেক্ট করে, হোক সেটা ভালো হোক খারাপ। তাই আমরা আসুন সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে বাস্তববাদী করে তুলি, যাতে তারা ভবিষ্যতে বাস্তবমুখী হয়, কর্মক্ষেত্রে সফল হয়, বা যে কোনো কিছু ক্ষেত্রে জানা থাকে। আমি চেষ্টা করি তাদেরকে নতুন নতুন কিছু শিক্ষা দেওয়ার। করি বন্ধ করি।